নমস্কার। জয় বজরংবলী। ফল ভেবে গিলে ফেলেছিলেন সূর্যকে। জানুন কিভাবে হনুমান নাম পেলেন বজরংবলী। আজ মঙ্গলবার হলো বজরংবলীর দিন। হিন্দু ধর্ম অনুসারে মঙ্গলবার দিনটি বজরংবলীর প্রিয় বলে মনে করা হয়। হনুমানজির নামেই রয়েছে প্রচুর শক্তির উৎস। জেনে নিন কিভাবে হনুমান নাম পেয়েছিলেন বজরংবলী। সনাতন ধর্মে সপ্তাহের এক একটি দিন এক একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসাবে মঙ্গলবার হলো বজরংবলীর দিন। এদিন তার পুজো করলে দ্বিগুণ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। আজ আমরা জেনে নেব বজরংবলীর নাম কিভাবে হনুমান হলো। বজরংবলীকে মনে করা হয়ে থাকে কলিকালের একমাত্র দেবতা যাকে চাক্ষুষ করা যায়। পুরাণে সপ্ত চিরঞ্জীবী অর্থাৎ 7জন অমরের নাম পাওয়া যায়। তাদের মধ্যে একজন হলেন হনুমান। রামভক্ত হনুমান হলেন অসম্ভব শক্তিশালী। তিনি দৈহিক বল, ভক্তি, আত্মনিবেদনের প্রতীক বলে মনে করা হয়। তার শরীর বিদ্যুতের মতো ক্ষমতাশালী। সেই কারণেই ভক্তরা তাকে বজরংবলী নামে ডাকেন। বজরংবলী কিভাবে পেলেন হনুমান নাম? পবনপুত্র হনুমানের ছোটবেলায় নাম ছিল মারুতি। সেখান থেকে কিভাবে কেন তিনি হনুমান নামে পরিচিত হলেন, তার পিছনে পুরাণের একটি অত্যন্ত চিত্তাকর্ষক কাহিনী রয়েছে। জেনে নিন মারুতি থেকে কিভাবে হনুমান হলেন বজরংবলী। সূর্যকে গিলে ফেলেন মারুতি। ছোটবেলায় একদিন মারুতি ঘুম থেকে ওঠার পর টের পান যে তার খুবই খিদে পেয়েছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি দেখেন যে একটা গাছের ডালে লাল রঙের গোল একটা পাকা ফল ঝুলছে। তখনই হাঁ করে সেই ফলটা গিলতে যান, কিন্তু আসলে যাকে তিনি পাকা ফল ভেবেছিলেন তা আসলে সূর্যদেব। অস্তাচলে যাওয়ার আগে লাল টুকটুকে সূর্যকে দেখে মারুতি গাছের ডালে ঝুলন্ত পাকা ফল মনে করে হয়েছিল ইন্দ্রের বজ্র। সূর্যকে মারুতি ফল ভেবে গিলে ফেলেন। তখনই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার নেমে আসে। আর সূর্য না থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ড তো রসাতলে যাবে। এই আশঙ্কায় সব দেবতারা সূর্যকে মুখ থেকে বের করে দেওয়ার জন্য মারুতিকে অনুরোধ করেন, কিন্তু ছোটবেলায় অবুঝ জেদে মারুতি কারো কথাই শোনেন না। তখন ইন্দ্র বাধ্য হয়ে মারুতির মুখ লক্ষ্য করে বজ্র নিক্ষেপ করেন। এর ফলে তার হনু অর্থাৎ চিবুক ভেঙে যায়। হনু ভেঙে যাওয়ার কারণে এরপর থেকেই তার নাম হয় হনুমান।